আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি সকাল, সকাল রান্নাঘর থেকে ভিডিওটা চালু করলাম। আর আমি কাটাকাটি কিন্তু শুরু করে দিছি। এখানে আমি মুরগির মাংস ভিজাইছি আর একটা ভাজি করব। যেহেতু আমার ছেলে স্কুলে যাবে, ওর দেরি হয়ে যাবে। তার জন্য আগে একটা ভাজি আর ডিম ভাজি করে আমার ছেলেকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিব। তারপরে আমি এখানে কি, কি কাটতেছি সেটাও বলি। পটল, আলু আর কাঁঠালের বিচি দিয়ে একটা ভাজি করব। এরকম ভাজিটা আমার মায়ের বাসায় সবসময় খাই। আমি দেখছি ওখানে খাইছি, অনেক ভালো লাগে। তাই আজকে মনে করলাম আমিও এরকম একটা ভাজি করব। আর আমাদের মেয়েদের সকালবেলা শুরু হয় রান্নাঘর থেকে কাজের শুরু। আর আমি সকালবেলা উঠে আগে রান্নাঘরে চলে আসি যেহেতু আমার ছেলে স্কুল আছে, আর সকাল সকাল রান্না করলে আমার কাজের একটু বোঝ হয় ভালো। আমার কাছে মনে হয় রান্নার কাজটা আগে শেষ হলেই ভালো হয়, সব কাজগুলো অনেক সুন্দরভাবে গোছানো হয়ে যায়। আর আমার কাছে মনে হয় গুছিয়ে কাজ করাটাই ভালো, আর আমি গুছিয়ে কাজ করাটাই পছন্দ করি। আর এই কড়াইয়ে কেন জানি ভাজিটা ভাজা যাচ্ছে না, এটা ফ্রাই প্যানে দিব। আমার ছেলে যেহেতু ভাজি অত পছন্দ করে না, আসলে বাচ্চারা ভাজি এগুলো অত খাইতে চায় না, ভাজিটা আমি একটু পছন্দ করি। আমার জন্য রান্না করা, ওরা তো মাংস দিয়ে খাবে, যেহেতু সকালবেলা মাংস এখনো রান্না হয়নি, তাই আমি ডিম ভাজি একটু ভাজি যদি নেয় নিয়ে এটা খেয়ে আগে স্কুলে পাঠিয়ে দিব। আমার ডিম ভাজিটাও হয়ে গেছে, এটা পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজি করে দিলাম। আর আমার ছেলের জন্য সবকিছু খাবার টেবিলে রেডি করে দিব। এখন ও খাইয়ে চলে যাবে, ও রেডি হচ্ছে। আর স্বামী বাবুকে একটু খাইয়ে দিব, দিয়ে আমিও একটু খাইয়ে নেবো এখানেই। তারপরে মুরগির মাংসটা পরে রান্না করব। আর এখানে ডিম ভাজি এই তো হয়ে গেছে। আমার ছেলের এই তো খাবার সবকিছু টেবিলে আমি রেডি করে দিলাম, দিয়ে এখন আমি স্বামীকে খাওয়াবো। স্বামীকে খাওয়ানো শেষ করে আমিও একটু নিব। আর আমার পুরো বাসাটা এলোমেলো, যেহেতু আমার রান্না এখনো শেষ হয়নি। রান্নাটা শেষ করে আমি এই তো মেশিনে, মানে ওয়াশিং মেশিনে কাপড় রাখছি, এগুলো ধুইতে দিব। আর ঘরগুলো সবকিছু দেখেন কোথায় কি এলোমেলো, ছোট বাচ্চা থাকলে যা হয়, মানে গোছানো হলে ও এসে সব সময় এলোমেলো করে। গোছানোর সঙ্গে সঙ্গে আসলে ছোট বাচ্চা থাকলে ওইভাবে পরিপাটি করে রাখতে চাইলেও রাখা যায় না। আর এই তো আমি সবশেষে একটু খেয়ে নেব। আমার ছেলেকে খাইয়ে ওই বাটিতে একটু নিয়েছি। আর আমার খাওয়া শেষ হয়ে গেলে আগে রান্নাটা শেষ করে সব গোছানো মোছা ঝাড়ু দেওয়া সব কাজ যেগুলো আছে সেগুলো সবকিছু শেষ করে আমি গোসল করে স্বামীকে নিয়ে আবার এক জায়গায় যাব। মানে ছোট বাচ্চা পড়তে যেতে চায়, সব সময় বলে আমি স্কুলে যাব, তাই ওকে নিয়ে কই যাব সবকিছু দেখাবো। পুরো ভিডিও আমার সঙ্গে থাকলেই সবকিছু দেখতে পারবেন। এখানে কিন্তু আমি রান্নাও বসাইছি, মুরগির মাংসটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই তো পেঁয়াজ কুচি আমি করে নিছিলাম, সেগুলো আমি রান্না করব। আর তার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে একটু গল্প করা হচ্ছে, আমি একটু গল্প করতেছি। আর স্বামীকে নিয়ে কোথায় যাব বলি, ও ছোট বাচ্চা সব সময়, মানে আমার বড় ছেলে স্কুলে যাওয়া দেখে, পড়া দেখে ওরও ইচ্ছা হয় বাইরে যাবে, পড়তে যাবে। সব সময় একটা মানে স্কুল ব্যাগ আছে, ওটা নিয়ে আর বই নিয়ে সব সময় বলে চলো আমি রেডি হয়েছি, আমাকে নিয়ে চলো। কই আর নিয়ে যাব, ওকে তো কোথাও ভর্তি করে দেওয়ার বয়সও হয়নি, ওর বয়স তো 3.5 বছর। সব সময় বলে কোথাও যাবে পড়তে, তাই মনে করলাম এখানে ওই পাশে ছোট বাচ্চাদের হাতের লেখা শেখানো হয়, তা মনে করলাম ওখানে একটু নিয়ে যাই। সেখানে 2:30টার দিকে যেতে বলছে, সেই জন্য আমি রান্নাটা তাড়াতাড়ি করে শেষ করতেছি, যে রান্নাটা শেষ হলে আমার যা কাজ আছে সবকিছু করে গোসল করব। আর স্বামীকে গোসল করে ভাত খাওয়াবো, তারপরে নিয়ে যাব। দেখি ছোট মানুষ সাহস করছে, সময় মতো নিয়ে যাব, এক টেনশনও হচ্ছে যে সবকিছু কাজ আমি সুন্দরভাবে শেষ করেই যাব এরকম। সেজন্য আমি ঘড়ি দেখতেছি আর রান্নাটা তাড়াহুড়ো করে শেষ করতেছি, যে আরো অনেক কাজ আছে, স্বামীকে গোসল করানো, খাওয়ানো, সবকিছু করে নিয়ে কি সময় মতো যেন যেতে পারি। আর সবকিছু আমার কাছে কেন জানি নতুন মনে হচ্ছে, যেহেতু আমার বড় ছেলের সময় এরকম সময় মতো স্কুলে নিয়ে যাওয়া, কোথাও নিয়ে যাওয়া, এগুলো আবার নতুন করে শুরু হবে, জানি না কি রকম হবে আবার। আর আজকে আমি কিন্তু অনেক তাড়াহুড়ো করতেছি, আর কোথাও না যাওয়ার কথা হলে মনে হয় যে সবকিছু সুন্দরভাবে শেষ করে সেখানে গেলে মনে হয় যে আমার কাছে অনেকটা শান্তি লাগে। এদিকে চুলার রান্নাও হচ্ছে, আমি এইদিকে সবকিছু গোছানো শুরু করে দিছি, মানে রান্নাও চলতেছে, এইদিকে কাজগুলো একটু করে নিচ্ছি। আর ডিম নিয়ে আসছে, এগুলো এখন ধোয়ার সময় নাই, এরকমই ফ্রিজে রেখে দিলাম, পলিথিন থেকে বের করিনি, পরে যখন ধুয়ে পরিষ্কার করব তখন ফ্রিজে সুন্দর করে রেখে দিব। এখন যেহেতু সময় নাই, আর ডিমগুলো এরকমই রেখে দিলাম, যেহেতু গরম, বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে। আর আমি এইদিকে রান্নাটাও আবার দেখতেছি, আবার রুমও একটু গোছাচ্ছি। রান্নাটা শেষ হয়েছে,
এখন আমি পুরো রান্নাঘরটা পরিষ্কার করলাম আর মাজা ঘষা আছে এটুক শেষ করব, যেহেতু 12:30 বাজে গেছে। আর আমি এখন রুমটাও একটু গুছিয়ে নিলাম, আবার ঘরটা একটু আজকে মুছেও দিব। মোছামাছি কাজ শেষ করে গোসল করে স্বামীকে ভাত খাওয়াবো, সেজন্য একটু তাড়াহুড়ো করতেছি। এই দেখেন আমার মোছাও শেষ, সব কাজ শেষ। মেশিনের আমি সুইচ দিতে ভুলে গেছি, সবকিছু মানে কাপড় সাবান দিয়ে রাখছি, সুইচ দিতে ভুলে গেছি। আর স্বামীকে গোসল করে দিলাম, এখন আমি গোসল করব। তারপরে গোসল করা শেষ হলে স্বামী বাবুকে একটু ভাতও খাইয়ে দিলাম। আর এই সময় ও ঘুম আসে, তো এই জন্য আমার একটু টেনশন হচ্ছিল যে যদি ঘুমিয়ে পড়ে, কিন্তু ও যাবে দেখে অনেক আগ্রহ, সেজন্য ঘুম আসতেছে না, বলতেছে চলো। সুন্দর করে রেডি হয়েছে, এই তো জুতা পরছে, আমি জুতাটা পাল্টে নিলাম। আর আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমার অনেক অনেক উৎসাহ জাগে নতুন কোনো ভিডিও বানানোর। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।